অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলা চলছেই। প্রতিদিনই ইসরায়েলি জনগণ হত্যার শিকার হচ্ছে। এই সংঘাত পুরো বিশ্বের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে নতুন খবর সামনে এনেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ফিলিস্তিনের জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা UNRW এর বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, গাজা উপত্যকায় দিন দিন পানির সংকট তীব্র হচ্ছে। এতে 1.5 লাখেরও বেশি অন্তঃসত্ত্বা নারী চরম দুর্ভোগে পড়েছেন। এছাড়া ইসরায়েলি অগ্রসরণের মুখে গাজায় লাখ লাখ অন্তঃসত্ত্বা বা স্তন্যপান করানো নারী প্রয়োজনীয় পুষ্টি পাচ্ছে না। তারা স্যানিটেশন সমস্যায়ও ভুগছেন। প্রতিবেদনে আরো বলা হয়, ওই নারীদের মধ্যে প্রায় 1,55,000 নারী রয়েছে যারা খুব কঠিন সময় পার করছেন। তাদের বেশিরভাগই পানি শূন্যতায় ভুগছেন বলে জানানো হয়েছে। UNRW এর তথ্য অনুযায়ী গাজায় গত 7 অক্টোবরের পর থেকে এখনো পর্যন্ত 10,000-এরও বেশি নারীর প্রাণহানি হয়েছে। 19,000 ফিলিস্তিনি নারী আহত হয়েছে। যেসব নারী মারা যাচ্ছেন তাদের অনেকেই সন্তানের মা। ফলে গড়ে প্রতিদিন মা হারাচ্ছেন অন্তত 37 ফিলিস্তিনি শিশু। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনকামী সংগঠন হামাস। এরপরে গাজায় পাল্টা অভিযান শুরু করে ইসরায়েল। অভিযানের নামে সেখানে 6 মাসের বেশি সময় ধরে নিরীহ ফিলিস্তিনি হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। বিশ্বজুড়েই গাজা সংঘাত বন্ধের জন্য আহ্বান জানানো হচ্ছে, কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে এই বিষয়ে ইতিবাচক কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। বরং রাফা এবং অন্যান্য শহরে হামলার তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। গাজার হামাস নিয়ন্ত্রণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ইসরায়েলি অগ্রসরণের এখনো পর্যন্ত প্রায় 35,000 মানুষ প্রাণ হারিয়েছে। আহত হয়েছে প্রায় 80,000। জয়া বণিক, নিউজ নাও 24।